প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রওনা হয়েছেন। রবিবার দিবাগত রাতে তিনি তার সফর সঙ্গীদের নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন শীর্ষ রাজনৈতিক নেতা যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অধ্যাপক ইউনূস ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন। তার ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক পদক্ষেপ, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি তুলে ধরবেন। এছাড়াও তিনি জলবায়ু পরিবর্তন, শান্তি রক্ষা, টেকসই উন্নয়ন এবং ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলবেন। এবারে জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। অধ্যাপক ইউনূসের প্রস্তাবের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো একটি উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি জাতিসংঘ মহাসচিব এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনায় যোগ দেবেন। আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।